সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পরিস্থিতি কে না জানে। বাংলাদেশের এই পরিস্থিতি দেখে এক একজন এক এক মন্তব্য করতেছেন। শফিকুল ইসলাম মাসুদ তিনি ফেসবুকে লেখেন, তিতা হলেও সত্যি, গণভবন থেকে যারা লুটপাট করলেন তারা বুঝিয়ে দিলেন সুযোগ পাইলে আপনারাও ওদের মতোই দেশটাকে খাইতেন, কোনো পার্থক্য নাই। আর এখন যারা ভাঙচুর করতেছেন ভুলে যায় না এসব আমাদের ট্যাক্সে গড়ে উঠেছিল। খালি গদি কিন্তু কম ভয়ঙ্কর না। বিজয়ের 1 ঘন্টা পার না হতেই দেশের যে পরিণাম, দেশের যে ক্ষতি করলেন, আপনারা কিভাবে দেশ রক্ষা করবেন? আমার তো মনে হয় দেশ স্বাধীন হয়নি, আরো ধ্বংস হয়েছে। গণভবন থেকে যে যা নিয়ে আসলেন কালকে গিয়ে ফেরত দিয়ে এসেছে, কিন্তু গণভবন থেকে দেশের টাকা দিয়ে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে গণভবনে যে দামি জিনিসগুলো কেনা হয়েছিল কোনোটাই আবার গণভবনে ফিরে যায়নি। এতটুকু সৎ নিজেকেও আপনারা ভাবলেন না। আপনি সাধারণ একজন জনগণ হয়ে যদি সুযোগ পেলে দেশের ট্যাক্সের টাকা দিয়ে কেনা সেটাকে যদি লোভ সামলাইতে না পারেন, তাহলে যার হাতে কোটি কোটি টাকা দেশের টাকা রয়েছে তার লোভ কি করে সামলাবে? দূর থেকে সকলেই গালি দেয়। আসলে আপনারাও প্রমাণ করে দিলেন যে নেতা হলে আপনারা আগে দেশটাকে ধ্বংস করতেন। রাষ্ট্র সংস্কারের কাজে নেমেছি এবং আমাদের সাথে সাধারণ জনগণ যারা যে জিনিসগুলো নিয়ে গিয়েছিল অনেকেই এসে আমাদের এগুলো হাতে দিয়ে গেছে। সেই জন্য আমরা সবাই খুব